নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বাড়িটা উদ্ধারের জন্য আমি এক রাতে ঘুমাই নাই ভাই, অনেক কষ্ট করেছি। এখন সব প্রবলেম আমি সলভ করেছি। জীবনে কখনো বাপের লোকে বেইমানি করবেন না। আমার এই মুহূর্তে টাকা লাগবে, যদি টাকাটা তুমি দিতে পারো তুমি আমাকে দিবে, দরকার হলে তুমি 6 মাসের সেল করো, ডাবল প্রফিট করো। আই ডোন্ট বদার এনি প্রফিট, আই ওয়ান্ট টু সেল ইট রাইট নাও। তোকে তো আমি কিছু দিয়ে যেতে পারি না রে, কিচ্ছু না। ফারহানা, বিলিভ মি, ট্রাস্ট মি, ফাহাদ কোথায় আছে, কি করে, আমার কোনো আইডিয়া নেই, আমি কিছুই জানি না। আব্বা এসব কেন বলতেছেন? কি বলতেছেন এসব? আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে আর আমাকে লাগবে। আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। আপনি চাইলে দরকার হলে আমি টাকা বেশি দিব, কিন্তু প্লিজ আমার আব্বার এই শেষ চিহ্নটুকু আপনি আমাকে ফেরত দিন ভাই। ওই দিনের পর থেকে আমি একটা বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করিনি, এবং তাদের ফোনও আমি রিসিভ করিনি। শুধু অপেক্ষা করেছিলাম যে এই দলিলটা আমার হাতে আসবে আর নিজ হাতে তাদের সামনে এই দলিল নিয়ে দাঁড়াবো, আর আমার অবস্থাটা আমি তাদের সামনে ব্যাখ্যা করবো। কি বলতেছো এসব তুমি? এখন তুমি এমন এক করতেছো কেন যে তুমি কিছু জানোই না? সবকিছু যে তোমার কারণে হয়েছে সেটা আমি খুব ভালো মতোই জানি সায়রা ভাবি। ঠিক আছে, তুমি এক কাজ করো, হাটে যাও, যে গরু মাংস মাছ কি ভালো পাওয়া যায় দেখো আগে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তুমি ভুলে গেছো তুমি কি কি করছো, ঠিক আছে? আমি জীবনেও তোমাকে মাফ করব না। আমার দরকার নেই তোমার মাফ করার, গেট লস্ট। ফেসা তোর জন্য তো আমি কিছু করতে পারলাম না রে। আব্বা আমার কিছু লাগবে না, আমি চাই আপনি সুস্থ হয়ে ওঠেন। আপনার উচিত ছিল আগে ফ্যামিলিটাকে দেখা, ওকে দেখা, তারপর আপনার ডিসিশন নেওয়া। এই সমস্ত বিষয় যেটা যাচ্ছে পড়াশোনা উচিত ছিল আগে আপনাদের একই ছাদের নিচে আপনার লং টাইম থাকতে পারবে কিনা, না দেখে হুট করে বিয়ে করে চকচক করে শোনা হয় না ম্যাডাম, এটা মাথায় রাখবেন। If you really think that you have done something wrong, then you should fix those. নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। হ্যাঁ, জানে নিশ্চয়ই কোনো বিপদে পড়েই করেছে, তাই না? আমি বুঝি না তোমার সমস্যা কি, তুমি সব কিছুতে এত পজিটিভ কেন, সব কিছুকে এত পজিটিভলি নিতে হবে কেন? আমি বুঝি না, এখানে পজিটিভিটির কি আছে? আমি যদি নেগেটিভ হই খুব বেশি লাভ হবে বল? পানি দি সারাদিন। কি রান্না? হ্যাঁ, এই যে বাঁধাকপি। আপনার কাকির কাছে দিয়ে ঠিক আছে, 3 বেলা দিয়ে বাকি এরাম কাকির কাছে দিয়ে বা কাকি হয় ওইটাই রান্না, ঠিক আছে? শুধু ঝগড়া চলছে। আর মামি, ফাহাদ ভাই তো বড় ভাবির সাথে থাকেই না। ফাহাদ ভাই নাকি অফিসের কোনো একটা মেয়ের সাথে ওর বাসায় থাকে। তুমি বাচ্চা মানুষ এইসব শুনতে গেছো কেন? ইউ ওয়্যার ইন এ প্রবলেম, বাট অ্যাট লিস্ট একটা কল তো তুমি করতে পারতে আমাকে। তুমি না করো, তোমার কোনো কন্ট্যাক্টস, তোমার কোনো অ্যাসোসিয়েটস আমার কাছে কন্ট্যাক্ট করতে পারতো। এর ভেতর যদি রাগ, অভিমান, অহংকার, ঘৃণা এসব পুষে রাখি, তাহলে তো এই জীবনটাই শেষ হয়ে গেল, ভালো কিছু আর থাকলো না। ভাইয়া, আপনার চা। আর কিছু লাগবো? না ওই কিছু লাগলে আমার করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদেরই গল্প নাটকের 47 ও 48 নম্বর পর্ব দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন 49 নম্বর পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য। 47 ও 48 নম্বর পর্ব নিয়ে আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া ছিল তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমরা বিশাল একটা গিভঅ্যাওয়ে করতে চলেছি। পুরস্কার জিততে কমেন্ট বক্সে নিজের নাম আর কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম লিখে দিন। আমাদের চ্যানেল 100কে সাবস্ক্রাইব পূরণ হলে আমরা গিভঅ্যাওয়ে করব, তাই দ্রুত সাবস্ক্রাইব আর কমেন্ট করুন। বন্ধুরা,
এখন একটি বিশেষ অনুরোধ, আপনারা কে কোথা থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন? দেশের বাইরে, দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান কিংবা সৌদি আরব থেকে, নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে? ঝটপট কমেন্ট করে ফেলুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের মধ্য থেকে কয়েকজনের নাম এবং জেলার নাম ঘোষণা করব। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ৪৯ নম্বর পর্বটি শুধুমাত্র একটি কাহিনীর অংশ নয়, এটি নাটকের চরিত্রগুলোর মুখোশ খুলে দেওয়ার চূড়ান্ত অধ্যায়। দৃশ্যের শুরুতেই দেখা যাবে গ্রামের আকাশ মেঘলা, যেন আসন্ন বিপদের পূর্বাভাস। পৈতৃক ভিটার সামনে ফাহাদ দাঁড়িয়ে আছে দম্ভের চূড়ান্ত শিখরে। তার পাশে তার লেলিয়ে দেওয়া গুন্ডারা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামবাসী ভীত সন্ত্রস্ত হয়ে দূর থেকে দেখছে। ফাহাদ চিৎকার করে বলছে, এই ভিটা এখন আমার কেনা সম্পত্তি। আগামী ১ ঘন্টার মধ্যে এই বাড়ি খালি না করলে আমি এই ভিটার ইট পাথর আলাদা করে দেব। এই কথা শুনে গ্রামের মুরব্বী রফিক সাহেব বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়বেন, কিন্তু ফাহাদের মনে এক ফোঁটা দয়া নেই। ঠিক সেই মুহূর্তে গ্রামের মেঠো পথ দিয়ে ধুলা উড়িয়ে একটি দামি এসইউভি গাড়ি এসে থামবে। গাড়ি থেকে নামবে সায়রা, তার চোখে সূক্ষ্ম এক জেদ এবং হাতে এক গাদা আইনি নথিপত্র। তার পেছনে থাকবে একজন চৌকস আইনজীবী। সায়রা এগিয়ে এসে ফাহাদের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলবে, ফাহাদ, ব্যবসার নামে মানুষকে ধোকা দেওয়া তোমার অভ্যাস হতে পারে, কিন্তু আইনের ভাষায় একে কি বলে তা হয়তো তুমি ভুলে গেছ। সায়রা আইনি কাগজপত্র বের করে দেখাবে যে ফাহাদ যে দলিলের কথা বলছে তা সম্পূর্ণ জাল এবং ভূমির রেকর্ড অফিসের সাথে সে জালিয়াতি করেছে। পরিস্থিতি বেগতিক দেখে যখন ফাহাদ তার গুন্ডাদের আক্রমণ করার নির্দেশ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সায়রার সাথে আসা পুলিশ সদস্যরা ঘিরে ফেলবে ফাহাদ ও তার বাহিনীকে। পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যাবে ফাহাদের এই পরাজয় দেখে। নাটকের আবেগীয় কেন্দ্রবিন্দুতে থাকবেন মেহেরিন। সে ফাহাদের এই নোংরা জালিয়াতি দেখে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ যখন মেহেরিনের দিকে হাত বাড়িয়ে বলবে, মেহেরিন, আমাকে বাঁচাও, ওরা আমাকে ফাঁসাচ্ছে, তখন মেহেরিন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সে ফাহাদের কলার চেপে ধরে বলবে, এতদিন আমি তোমার অন্ধ ভালোবাসা ছিলাম, কিন্তু আজ তুমি আমার বাবার বংশমর্যাদা আর এই ভিটাকে বাজি রেখেছ। তুমি মানুষ না, তুমি একটা শয়তান। মেহেরিন বিয়ের আংটি খুলে ফাহাদের দিকে ছুঁড়ে মেরে তাকে চিরতরে সম্পর্ক চুকিয়ে দেওয়ার ঘোষণা দেবে। এই দৃশ্যটি উপস্থিত সকলের চোখে পানি নিয়ে আসবে। হাসপাতালের দৃশ্যটি হবে আরও বেশি নিগুড়। সামিরের বাবা এখনও আইসিইউতে, কিন্তু ডাক্তার জানিয়েছেন তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। করিডোরে দাঁড়িয়ে সামির যখন ফাহাদের মুখোমুখি হবে, তখন তাদের দুই ভাইয়ের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছাবে। সামির ফাহাদকে বলবে, তুই শুধু বাবার সম্পত্তি বিক্রি করিসনি, তুই আমাদের সম্পর্কের শেষ শ্রদ্ধাটুকুও মাটিতে মিশিয়েছিস। তখন ফাহাদ ধূর্ত হেসে সামিরের কানে কানে বলবে, সামির, তুই কি খুব গর্ব করছিস? তুই কি জানিস সায়রা কেন আজ আমাকে বাঁচাতে আসেনি, বরং আমাকে ধ্বংস করতে এসেছে? এর পিছনে অন্য কারণ আছে। সায়রা এবং তোর অতীত জীবনের সেই গোপন সত্যটা যেদিন বেরিয়ে আসবে, সেদিন তুই মেহেরিনের মুখ দেখার সাহস পাবি না। ফাহাদের এই বিস্ফোরক মন্তব্যে সামির হতভম্ব হয়ে পড়বে। সামিরের মনে পড়বে সায়রার সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা, যার উত্তর সে আজও খুঁজে পায়নি। পর্বের একদম শেষ দিকে যখন পুলিশ ফাহাদকে গাড়িতে তুলবে, সায়রা গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়াবে। সায়রার মুখোমুখে জয়ী হওয়ার চেয়েও বড় এক যন্ত্রণা দেখা যাবে। সে ফাহাদকে ফিসফিস করে বলবে, ফাহাদ, তুমি ঠিকই বলেছ, সত্য সামনে আসবেই, কিন্তু আজ তুমি যেভাবে শেষ হলে সেটা শুধু আমার আইন নয়, এটা তোমার করা পাপের ফল। সামির দূর থেকে সায়রা আর ফাহাদের কথোপকথন দেখবে এবং তার মনে হবে সায়রা হয়তো তাকেও অনেক কিছু গোপন করছে। মেহেরিন বিধ্বস্ত অবস্থায় বাবার বেডের পাশে বসে কাঁদবে, আর সামির জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ভাববে, এই ভিটা কি আসলেই তাদের পরিবারকে রক্ষা করবে, নাকি এই ভিটার ইতিহাসই তাদের ধ্বংসের কারণ হবে। ক্যামেরা ধীরে ধীরে সামিরের চিন্তিত মুখের উপর ফোকাস করবে এবং ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্বটি শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যি সামির ও সায়রাকে নিয়ে কোনো বড় রহস্যের ইঙ্গিত দিয়েছে? সায়রা কি সামিরের বাবার চিকিৎসার পেছনে আসলেই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, নাকি এর আড়ালে অন্য কোনো গূঢ় রহস্য আছে? ৪৯ নম্বর পর্বটি শুধুমাত্র একটি কাহিনীর অংশ নয়, এটি নাটকের চরিত্রগুলোর মুখোশ খুলে দেওয়ার চূড়ান্ত অধ্যায়। দৃশ্যের শুরুতেই দেখা যাবে গ্রামের আকাশ মেঘলা, যেন আসন্ন বিপদের পূর্বাভাস। পৈতৃক ভিটার সামনে ফাহাদ দাঁড়িয়ে আছে দম্ভের চূড়ান্ত শিখরে। তার পাশে তার লেলিয়ে দেওয়া গুন্ডারা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামবাসী ভীত সন্ত্রস্ত হয়ে দূর থেকে দেখছে। ফাহাদ চিৎকার করে বলছে, এই ভিটা এখন আমার কেনা সম্পত্তি। আগামী ১ ঘন্টার মধ্যে এই বাড়ি খালি না করলে আমি এই ভিটার ইট পাথর আলাদা করে দেব। এই কথা শুনে গ্রামের মুরব্বী রফিক সাহেব বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়বেন, কিন্তু ফাহাদের মনে এক ফোঁটা দয়া নেই।
ঠিক সেই মুহূর্তে গ্রামের মেঠো পথ দিয়ে ধুলা উড়িয়ে একটি দামি এসইউভি গাড়ি এসে থামবে। গাড়ি থেকে নামবে সায়রা, তার চোখে সূক্ষ্ম এক জেদ এবং হাতে এক গাদা আইনি নথিপত্র। তার পেছনে থাকবে একজন চৌকস আইনজীবী। সায়রা এগিয়ে এসে ফাহাদের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলবে, ফাহাদ, ব্যবসার নামে মানুষকে ধোকা দেওয়া তোমার অভ্যাস হতে পারে, কিন্তু আইনের ভাষায় একে কি বলে তা হয়তো তুমি ভুলে গেছ। সায়রা আইনি কাগজপত্র বের করে দেখাবে যে ফাহাদ যে দলিলের কথা বলছে তা সম্পূর্ণ জাল এবং ভূমির রেকর্ড অফিসের সাথে সে জালিয়াতি করেছে। পরিস্থিতি বেগতিক দেখে যখন ফাহাদ তার গুন্ডাদের আক্রমণ করার নির্দেশ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সায়রার সাথে আসা পুলিশ সদস্যরা ঘিরে ফেলবে ফাহাদ ও তার বাহিনীকে। পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যাবে ফাহাদের এই পরাজয় দেখে। নাটকের আবেগীয় কেন্দ্রবিন্দুতে থাকবেন মেহেরিন। সে ফাহাদের এই নোংরা জালিয়াতি দেখে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ যখন মেহেরিনের দিকে হাত বাড়িয়ে বলবে, মেহেরিন, আমাকে বাঁচাও, ওরা আমাকে ফাঁসাচ্ছে, তখন মেহেরিন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সে ফাহাদের কলার চেপে ধরে বলবে, এতদিন আমি তোমার অন্ধ ভালোবাসা ছিলাম, কিন্তু আজ তুমি আমার বাবার বংশমর্যাদা আর এই ভিটাকে বাজি রেখেছ। তুমি মানুষ না, তুমি একটা শয়তান। মেহেরিন বিয়ের আংটি খুলে ফাহাদের দিকে ছুঁড়ে মেরে তাকে চিরতরে সম্পর্ক চুকিয়ে দেওয়ার ঘোষণা দেবে। এই দৃশ্যটি উপস্থিত সকলের চোখে পানি নিয়ে আসবে। হাসপাতালের দৃশ্যটি হবে আরও বেশি নিগুড়। সামিরের বাবা এখনও আইসিইউতে, কিন্তু ডাক্তার জানিয়েছেন তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। করিডোরে দাঁড়িয়ে সামির যখন ফাহাদের মুখোমুখি হবে, তখন তাদের দুই ভাইয়ের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছাবে। সামির ফাহাদকে বলবে, তুই শুধু বাবার সম্পত্তি বিক্রি করিসনি, তুই আমাদের সম্পর্কের শেষ শ্রদ্ধাটুকুও মাটিতে মিশিয়েছিস। তখন ফাহাদ ধূর্ত হেসে সামিরের কানে কানে বলবে, সামির, তুই কি খুব গর্ব করছিস? তুই কি জানিস সায়রা কেন আজ আমাকে বাঁচাতে আসেনি, বরং আমাকে ধ্বংস করতে এসেছে? এর পিছনে অন্য কারণ আছে। সায়রা এবং তোর অতীত জীবনের সেই গোপন সত্যটা যেদিন বেরিয়ে আসবে, সেদিন তুই মেহেরিনের মুখ দেখার সাহস পাবি না। ফাহাদের এই বিস্ফোরক মন্তব্যে সামির হতভম্ব হয়ে পড়বে। সামিরের মনে পড়বে সায়রার সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা, যার উত্তর সে আজও খুঁজে পায়নি। পর্বের একদম শেষ দিকে যখন পুলিশ ফাহাদকে গাড়িতে তুলবে, সায়রা গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়াবে। সায়রার মুখোমুখে জয়ী হওয়ার চেয়েও বড় এক যন্ত্রণা দেখা যাবে। সে ফাহাদকে ফিসফিস করে বলবে, ফাহাদ, তুমি ঠিকই বলেছ, সত্য সামনে আসবেই, কিন্তু আজ তুমি যেভাবে শেষ হলে সেটা শুধু আমার আইন নয়, এটা তোমার করা পাপের ফল। সামির দূর থেকে সায়রা আর ফাহাদের কথোপকথন দেখবে এবং তার মনে হবে সায়রা হয়তো তাকেও অনেক কিছু গোপন করছে। মেহেরিন বিধ্বস্ত অবস্থায় বাবার বেডের পাশে বসে কাঁদবে, আর সামির জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ভাববে, এই ভিটা কি আসলেই তাদের পরিবারকে রক্ষা করবে, নাকি এই ভিটার ইতিহাসই তাদের ধ্বংসের কারণ হবে। ক্যামেরা ধীরে ধীরে সামিরের চিন্তিত মুখের উপর ফোকাস করবে এবং ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্বটি শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যি সামির ও সায়রাকে নিয়ে কোনো বড় রহস্যের ইঙ্গিত দিয়েছে? সায়রা কি সামিরের বাবার চিকিৎসার পেছনে আসলেই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, নাকি এর আড়ালে অন্য কোনো গূঢ় রহস্য আছে? পৈতৃক ভিটার সামনে ফাহাদ দাঁড়িয়ে আছে দম্ভের চূড়ান্ত শিখরে। তার পাশে তার লেলিয়ে দেওয়া গুন্ডারা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামবাসী ভীত সন্ত্রস্ত হয়ে দূর থেকে দেখছে। ফাহাদ চিৎকার করে বলছে, এই ভিটা এখন আমার কেনা সম্পত্তি। আগামী 1 ঘন্টার মধ্যে এই বাড়ি খালি না করলে আমি এই ভিটার ইট পাথর আলাদা করে দেব। এই কথা শুনে গ্রামের মুরব্বী রফিক সাহেব বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়বেন, কিন্তু ফাহাদের মনে এক ফোঁটা দয়া নেই। ঠিক সেই মুহূর্তে গ্রামের মেঠো পথ দিয়ে ধুলা উড়িয়ে একটি দামি এসইউভি গাড়ি এসে থামবে। গাড়ি থেকে নামবে সায়রা, তার চোখে সূক্ষ্ম এক জেদ এবং হাতে এক গাদা আইনি নথিপত্র। তার পেছনে থাকবে একজন চৌকস আইনজীবী। সায়রা এগিয়ে এসে ফাহাদের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলবে, ফাহাদ, ব্যবসার নামে মানুষকে ধোকা দেওয়া তোমার অভ্যাস হতে পারে, কিন্তু আইনের ভাষায় একে কি বলে তা হয়তো তুমি ভুলে গেছ। সায়রা আইনি কাগজপত্র বের করে দেখাবে যে ফাহাদ যে দলিলের কথা বলছে তা সম্পূর্ণ জাল এবং ভূমির রেকর্ড অফিসের সাথে সে জালিয়াতি করেছে। পরিস্থিতি বেগতিক দেখে যখন ফাহাদ তার গুন্ডাদের আক্রমণ করার নির্দেশ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সায়রার সাথে আসা পুলিশ সদস্যরা ঘিরে ফেলবে ফাহাদ ও তার বাহিনীকে। পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যাবে ফাহাদের এই পরাজয় দেখে। নাটকের আবেগীয় কেন্দ্রবিন্দুতে থাকবেন মেহেরিন। সে ফাহাদের এই নোংরা জালিয়াতি দেখে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ যখন মেহেরিনের দিকে হাত বাড়িয়ে বলবে, মেহেরিন, আমাকে বাঁচাও, ওরা আমাকে ফাঁসাচ্ছে, তখন মেহেরিন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সে ফাহাদের কলার চেপে ধরে বলবে, এতদিন আমি তোমার অন্ধ ভালোবাসা ছিলাম, কিন্তু আজ তুমি আমার বাবার বংশমর্যাদা আর এই ভিটাকে বাজি রেখেছ। তুমি মানুষ না, তুমি একটা শয়তান। মেহেরিন বিয়ের আংটি খুলে ফাহাদের দিকে ছুঁড়ে মেরে তাকে চিরতরে সম্পর্ক চুকিয়ে দেওয়ার ঘোষণা দেবে। এই দৃশ্যটি উপস্থিত সকলের চোখে পানি নিয়ে আসবে। হাসপাতালের দৃশ্যটি হবে আরও বেশি নিগুড়। সামিরের বাবা এখনও আইসিইউতে,
কিন্তু ডাক্তার জানিয়েছেন তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। করিডোরে দাঁড়িয়ে সামির যখন ফাহাদের মুখোমুখি হবে তখন তাদের দুই ভাইয়ের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছাবে। সামির ফাহাদকে বলবে, তুই শুধু বাবার সম্পত্তি বিক্রি করিসনি, তুই আমাদের সম্পর্কের শেষ শ্রদ্ধাটুকুও মাটিতে মিশিয়েছিস। তখন ফাহাদ ধূর্ত হেসে সামিরের কানে কানে বলবে, সামির, তুই কি খুব গর্ব করছিস? তুই কি জানিস সায়রা কেন আজ আমাকে বাঁচাতে আসেনি, বরং আমাকে ধ্বংস করতে এসেছে? এর পিছনে অন্য কারণ আছে। সায়রা এবং তোর অতীত জীবনের সেই গোপন সত্যটা যেদিন বেরিয়ে আসবে সেদিন তুই মেহেরিনের মুখ দেখার সাহস পাবি না। ফাহাদের এই বিস্ফোরক মন্তব্যে সামির হতভম্ব হয়ে পড়বে। সামিরের মনে পড়বে সায়রার সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা, যার উত্তর সে আজও খুঁজে পায়নি। পর্বের একদম শেষ দিকে যখন পুলিশ ফাহাদকে গাড়িতে তুলবে, সায়রা গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়াবে। সায়রার মুখোমুখে জয়ী হওয়ার চেয়েও বড় এক যন্ত্রণা দেখা যাবে। সে ফাহাদকে ফিসফিস করে বলবে, ফাহাদ, তুমি ঠিকই বলেছ, সত্য সামনে আসবেই, কিন্তু আজ তুমি যেভাবে শেষ হলে সেটা শুধু আমার আইন নয়, এটা তোমার করা পাপের ফল। সামির দূর থেকে সায়রা আর ফাহাদের কথোপকথন দেখবে এবং তার মনে হবে সায়রা হয়তো তাকেও অনেক কিছু গোপন করছে। মেহেরিন বিধ্বস্ত অবস্থায় বাবার বেডের পাশে বসে কাঁদবে, আর সামির জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ভাববে, এই ভিটা কি আসলেই তাদের পরিবারকে রক্ষা করবে, নাকি এই ভিটার ইতিহাসই তাদের ধ্বংসের কারণ হবে? ক্যামেরা ধীরে ধীরে সামিরের চিন্তিত মুখের উপর ফোকাস করবে এবং ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্বটি শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যি সামির ও সায়রাকে নিয়ে কোনো বড় রহস্যের ইঙ্গিত দিয়েছে? সায়রা কি সামিরের বাবার চিকিৎসার পেছনে আসলেই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, নাকি এর আড়ালে অন্য কোনো গূঢ় রহস্য আছে? ফাহাদ চিৎকার করে বলছে, এই ভিটা এখন আমার কেনা সম্পত্তি। আগামী 1 ঘন্টার মধ্যে এই বাড়ি খালি না করলে আমি এই ভিটার ইট পাথর আলাদা করে দেব। এই কথা শুনে গ্রামের মুরব্বী রফিক সাহেব বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়বেন, কিন্তু ফাহাদের মনে এক ফোঁটা দয়া নেই। ঠিক সেই মুহূর্তে গ্রামের মেঠো পথ দিয়ে ধুলা উড়িয়ে একটি দামি এসইউভি গাড়ি এসে থামবে। গাড়ি থেকে নামবে সায়রা, তার চোখে সূক্ষ্ম এক জেদ এবং হাতে এক গাদা আইনি নথিপত্র। তার পেছনে থাকবে একজন চৌকস আইনজীবী। সায়রা এগিয়ে এসে ফাহাদের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলবে, ফাহাদ, ব্যবসার নামে মানুষকে ধোঁকা দেওয়া তোমার অভ্যাস হতে পারে, কিন্তু আইনের ভাষায় একে কি বলে তা হয়তো তুমি ভুলে গেছ। সায়রা আইনি কাগজপত্র বের করে দেখাবে যে ফাহাদ যে দলিলের কথা বলছে তা সম্পূর্ণ জাল এবং ভূমির রেকর্ড অফিসের সাথে সে জালিয়াতি করেছে। পরিস্থিতি বেগতিক দেখে যখন ফাহাদ তার গুন্ডাদের আক্রমণ করার নির্দেশ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সায়রার সাথে আসা পুলিশ সদস্যরা ঘিরে ফেলবে ফাহাদ ও তার বাহিনীকে। পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যাবে ফাহাদের এই পরাজয় দেখে। নাটকের আবেগীয় কেন্দ্রবিন্দুতে থাকবেন মেহেরিন। সে ফাহাদের এই নোংরা জালিয়াতি দেখে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ যখন মেহেরিনের দিকে হাত বাড়িয়ে বলবে, মেহেরিন, আমাকে বাঁচাও, ওরা আমাকে ফাঁসাচ্ছে, তখন মেহেরিন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সে ফাহাদের কলার চেপে ধরে বলবে, এতদিন আমি তোমার অন্ধ ভালোবাসা ছিলাম, কিন্তু আজ তুমি আমার বাবার বংশমর্যাদা আর এই ভিটাকে বাজি রেখেছ। তুমি মানুষ না, তুমি একটা শয়তান। মেহেরিন বিয়ের আংটি খুলে ফাহাদের দিকে ছুঁড়ে মেরে তাকে চিরতরে সম্পর্ক চুকিয়ে দেওয়ার ঘোষণা দেবে। এই দৃশ্যটি উপস্থিত সকলের চোখে পানি নিয়ে আসবে। হাসপাতালের দৃশ্যটি হবে আরও বেশি নিগুড়। সামিরের বাবা এখনও আইসিইউতে, কিন্তু ডাক্তার জানিয়েছেন তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। করিডোরে দাঁড়িয়ে সামির যখন ফাহাদের মুখোমুখি হবে তখন তাদের দুই ভাইয়ের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছাবে। সামির ফাহাদকে বলবে, তুই শুধু বাবার সম্পত্তি বিক্রি করিসনি, তুই আমাদের সম্পর্কের শেষ শ্রদ্ধাটুকুও মাটিতে মিশিয়েছিস। তখন ফাহাদ ধূর্ত হেসে সামিরের কানে কানে বলবে, সামির, তুই কি খুব গর্ব করছিস? তুই কি জানিস সায়রা কেন আজ আমাকে বাঁচাতে আসেনি, বরং আমাকে ধ্বংস করতে এসেছে? এর পিছনে অন্য কারণ আছে। সায়রা এবং তোর অতীত জীবনের সেই গোপন সত্যটা যেদিন বেরিয়ে আসবে সেদিন তুই মেহেরিনের মুখ দেখার সাহস পাবি না। ফাহাদের এই বিস্ফোরক মন্তব্যে সামির হতভম্ব হয়ে পড়বে। সামিরের মনে পড়বে সায়রার সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা, যার উত্তর সে আজও খুঁজে পায়নি। পর্বের একদম শেষ দিকে যখন পুলিশ ফাহাদকে গাড়িতে তুলবে, সায়রা গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়াবে। সায়রার মুখোমুখে জয়ী হওয়ার চেয়েও বড় এক যন্ত্রণা দেখা যাবে। সে ফাহাদকে ফিসফিস করে বলবে, ফাহাদ, তুমি ঠিকই বলেছ, সত্য সামনে আসবেই, কিন্তু আজ তুমি যেভাবে শেষ হলে সেটা শুধু আমার আইন নয়, এটা তোমার করা পাপের ফল। সামির দূর থেকে সায়রা আর ফাহাদের কথোপকথন দেখবে এবং তার মনে হবে সায়রা হয়তো তাকেও অনেক কিছু গোপন করছে। মেহেরিন বিধ্বস্ত অবস্থায় বাবার বেডের পাশে বসে কাঁদবে, আর সামির জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ভাববে, এই ভিটা কি আসলেই তাদের পরিবারকে রক্ষা করবে, নাকি এই ভিটার ইতিহাসই তাদের ধ্বংসের কারণ হবে? ক্যামেরা ধীরে ধীরে সামিরের চিন্তিত মুখের উপর ফোকাস করবে এবং ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্বটি শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়,
ফাহাদ কি সত্যি সামির ও সায়রাকে নিয়ে কোনো বড় রহস্যের ইঙ্গিত দিয়েছে? সায়রা কি সামিরের বাবার চিকিৎসার পেছনে আসলেই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, নাকি এর আড়ালে অন্য কোনো গূঢ় রহস্য আছে? নাটকের আবেগীয় কেন্দ্রবিন্দুতে থাকবেন মেহেরিন। সে ফাহাদের এই নোংরা জালিয়াতি দেখে পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে। ফাহাদ যখন মেহেরিনের দিকে হাত বাড়িয়ে বলবে, মেহেরিন আমাকে বাঁচাও, ওরা আমাকে ফাঁসাচ্ছে, তখন মেহেরিন ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সে ফাহাদের কলার চেপে ধরে বলবে, এতদিন আমি তোমার অন্ধ ভালোবাসা ছিলাম, কিন্তু আজ তুমি আমার বাবার বংশমর্যাদা আর এই ভিটাকে বাজি রেখেছ। তুমি মানুষ না, তুমি একটা শয়তান। মেহেরিন বিয়ের আংটি খুলে ফাহাদের দিকে ছুঁড়ে মেরে তাকে চিরতরে সম্পর্ক চুকিয়ে দেওয়ার ঘোষণা দেবে। এই দৃশ্যটি উপস্থিত সকলের চোখে পানি নিয়ে আসবে। হাসপাতালের দৃশ্যটি হবে আরও বেশি নিগুড়। সামিরের বাবা এখনও আইসিইউতে, কিন্তু ডাক্তার জানিয়েছেন তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। করিডোরে দাঁড়িয়ে সামির যখন ফাহাদের মুখোমুখি হবে, তখন তাদের দুই ভাইয়ের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছাবে। সামির ফাহাদকে বলবে, তুই শুধু বাবার সম্পত্তি বিক্রি করিসনি, তুই আমাদের সম্পর্কের শেষ শ্রদ্ধাটুকুও মাটিতে মিশিয়েছিস। তখন ফাহাদ ধূর্ত হেসে সামিরের কানে কানে বলবে, সামির তুই কি খুব গর্ব করছিস? তুই কি জানিস সায়রা কেন আজ আমাকে বাঁচাতে আসেনি, বরং আমাকে ধ্বংস করতে এসেছে? এর পিছনে অন্য কারণ আছে। সায়রা এবং তোর অতীত জীবনের সেই গোপন সত্যটা যেদিন বেরিয়ে আসবে, সেদিন তুই মেহেরিনের মুখ দেখার সাহস পাবি না। ফাহাদের এই বিস্ফোরক মন্তব্যে সামির হতভম্ব হয়ে পড়বে। সামিরের মনে পড়বে সায়রার সাথে কাটানো সেই পুরনো দিনগুলোর কথা, যার উত্তর সে আজও খুঁজে পায়নি। পর্বের একদম শেষ দিকে যখন পুলিশ ফাহাদকে গাড়িতে তুলবে, সায়রা গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়াবে। সায়রার মুখোমুখে জয়ী হওয়ার চেয়েও বড় এক যন্ত্রণা দেখা যাবে। সে ফাহাদকে ফিসফিস করে বলবে, ফাহাদ তুমি ঠিকই বলেছ, সত্য সামনে আসবেই, কিন্তু আজ তুমি যেভাবে শেষ হলে সেটা শুধু আমার আইন নয়, এটা তোমার করা পাপের ফল। সামির দূর থেকে সায়রা আর ফাহাদের কথোপকথন দেখবে এবং তার মনে হবে সায়রা হয়তো তাকেও অনেক কিছু গোপন করছে। মেহেরিন বিধ্বস্ত অবস্থায় বাবার বেডের পাশে বসে কাঁদবে, আর সামির জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে ভাববে, এই ভিটা কি আসলেই তাদের পরিবারকে রক্ষা করবে, নাকি এই ভিটার ইতিহাসই তাদের ধ্বংসের কারণ হবে? ক্যামেরা ধীরে ধীরে সামিরের চিন্তিত মুখের উপর ফোকাস করবে এবং ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পর্বটি শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত এবং সম্ভাব্য কাহিনী। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যি সামির ও সায়রাকে নিয়ে কোনো বড় রহস্যের ইঙ্গিত দিয়েছে? সায়রা কি সামিরের বাবার চিকিৎসার পেছনে আসলেই কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, নাকি এর আড়ালে অন্য কোনো গূঢ় রহস্য আছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে কয়েকজনের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটা আমাদেরই গল্প নাটকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। তাই যে যেতে চায় তাকে মুক্ত করে দাও। যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দাও। পাখিকে চাইলে পোষ মানিয়ে খাঁচায় বন্দি রাখা যায়, কিন্তু মানুষকে নয়। মানুষকে যতই আগলে রাখো, যতই অভ্যাসে বেঁধে ফেলো, সে যখন উঠতে চাইবে তখন তাকে আটকে রাখার শক্তি তোমার থাকবে না। আর যদি শক্তি থাকেও, ভালোবাসা থাকবে না। কারণ মানুষ জোরে নয়, ইচ্ছেতেই থেকে যায়। তাই যে যেতে চায় তাকে মুক্ত করে দাও। মুক্তির মাঝেই সত্যকারের সম্মান। আজকে আমি আমার বাঘের ছানাগুলোকে দুধ খাওয়াচ্ছি।